৮০ দশকের শুরুতে মাত্র $১২,০০০ রপ্তানি আয় দিয়ে আন্তর্জাতিক বাজারে যাত্রা শুরু করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। এই শিল্প এখন দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তিতে পরিণত হয়। দেশের মোট রপ্তানি আয়ের ৮৪% আসছে তৈরি পোশাক থেকে। অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি বিপুল সংখ্যক নারীর কর্মসংস্থানের মাধ্যমে পোশাক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের আর্থসামাজিক পরিবর্তনেও। তবে ২০২৪ সালে এসে দেশের অর্থনীতির অন্যতম প্রধান এই চালিকা শক্তিকে বেশ উত্থান ও পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। বছরের শুরু থেকে কয়েকবার পোশাক খাতে অস্থিরতা বিরাজ করে, বিশেষ করে রাজনৈতিক স্থবিরতার পাশাপাশি ন্যূনতম ওয়েজ বোর্ড বাস্তবায়ন দাবিতে শ্রমিকদের রাস্তায় নামা এবং বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। এতে বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পোশাক শিল্পের উদ্যোক্তাদের। ২ দফায় সরকার সব শিল্পের কারখানা বন্ধ ঘোষণা করে। ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়েন পোশাক শ্রমিক মালিকরা। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার শ্রমিক অংশগ্রহণ করে। এ আন্দোলনে অনেক শ্রমিক নিহত হন। কারখানা মালিকদের নামে মামলা, হামলা, চাঁদাবাজি, দখল, শ্রমিকদের সঙ্গে বৈষম্যের অভিযোগে নানা দাবিতে রাস্তায় নেমে আসেন শ্রমিকরা। বিভিন্ন কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো ঘটনা ঘটে। উল্লেখ্য, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করতে গত এপ্রিলে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার। অনেক জায়গায় শ্রমিকরা ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গেও সংঘর্ষ হয়। এই পরিস্থিতি সামাল দিতে শতাধিক কারখানা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে ৭ নভেম্বর পোশাক শিল্প শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২,৫০০ টাকা করার ঘোষণা দেয় সরকার। সরকারের এই সর্বনিম্ন মজুরি ঘোষণার পর ধীরে ধীরে শান্ত হতে আসতে থাকে শিল্প কারখানাগুলো। এদিকে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ধীরে ধীরে রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, এমন চিত্র উঠে আসে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যে। গত ৫ মাসে সামগ্রিক পণ্য রপ্তানির ৮১% তৈরি পোশাক খাত থেকেই আসে। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে $১,৬১২ কোটি তৈরি পোশাক রপ্তানি করা হয়। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২%ই বেশি। শুধু নভেম্বরে $১৭৪ কোটি নেট পোশাক রপ্তানি হয়। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৩%। অন্যদিকে গত মাসে ওভেন পোশাক রপ্তানি হয় $১৫৭ কোটি। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর এ ১০ মাসে ইউরোপে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে ১.৪৩%।